তো গাইজ, গুড মর্নিং। আমি রেডি হয়ে গেছি। এখন আমি কাটোয়াঞ্জ ব্রাঞ্চে যাওয়ার কথা ছিল, কিন্তু ম্যাডামকে ফোন করলাম। ম্যাডাম বললো যে আজকে মানে যেতে পারবে না ম্যানেজার, তো দুদিন পরে যাবে। তো এখন আমি ভিজিটে যাব, আমাদের আমাদের সগুনা ভিজিটে যাব, তারপরে যাবো শিমুরালি ভিজিটে, শেষ ভিজিটে। তো চলো ভিজিটে যাওয়া যাক আজকে। তো গাইজ চলো বেরোনো যাক। প্রথমে এখন যাবো হচ্ছে সগুনা। তো গাইজ আমাদের সগুনার শেষপিটে ভিজিট হয়ে গেছে। তো এই মুহূর্তে আমি এখন সগুনাতেই রয়েছি, সগুনা লিচুতলা স্কুলের মাঠের এখানে। তো এখন আমি যাবো হচ্ছে তোমার মদনপুরের দিকে, সরি মদনপুর না, তোমার শিমুরালির দিকে। তো শিমুরালি আমার একটা সিএসপি রয়েছে, নতুন সিএসপি, ওখানে যাব। তারপর ওখানে আবার শিমুরালি আরেকটা সিএসপি আছে, তো ওই সিএসপিটা ভিজিট করবো। তো চলো এখন আগে শিমুরালি যাওয়া যাক। তো গাইস এই সাইড থেকে আসা হচ্ছে মদনপুর থেকে, আর এই সাইড থেকে আসা হচ্ছে তোমার শিমুরালি স্টেশনের দিক থেকে। তো তারই মাঝখানে রয়েছে হচ্ছে এই সিএসপিটা। এটা হচ্ছে আমাদের নতুন সিএসপি হয়েছে, তো ওর রং করা হয়ে গেছে। আমরা ব্যানার দিয়েছিলাম, ব্যানারও লাগিয়ে দিয়েছে, আর ওর সব সিস্টেম সবই লাগিয়ে দিয়েছে। তো ও এখন ধীরে ধীরে মানে কাজটা জানছে, শিখছে, ধীরে ধীরে ও মানে কাজটা শুরু করছে। তো গাইস তোমরা দেখলে আমাদের নতুন যে সিএসপিটা, ওর একটু প্রবলেম হচ্ছিল। তো ওর ওখানে গিয়েছিলাম আমি ওর প্রবলেমটা ঠিক করতে। তো আমি প্রবলেমটা আমি ঠিক করে দিয়েছি। আর তারপর ওখান থেকে গেছিলাম শিমুরালি আরেকটা সিএসপিতে। তো ওই সিএসপিটা বন্ধ ছিল, তো হয়তো ব্রাঞ্চ থেকে গেছিল। এবং ওখান থেকে আমাদের ইউকো ব্যাংকে একটা সিএসপিতে গিয়েছিলাম, ওই সিএসপিটা বন্ধ ছিল, কারণ দুটোর পরে প্রায় সব সিএসপি মানে বন্ধ করে দেয়, তারপরে আবার 4টের পরে আসে। তো ওটা আবার নেক্সট দিন আমি আসবো, সেদিন এসে ভিজিট করবো। এখন আমি একটু বড় জাগুলির দিকে যাচ্ছি। তো চলো ওদিকে যাওয়া যাক। তো গাইজ এখন আমি হচ্ছে তোমার বিরোহীর কাছাকাছি আছি। তো আমার মোবাইল হচ্ছে চার্জ নেই, তো চার্জ শেষের পথে, মাত্র 4% চার্জ রয়েছে। একটু পরে হয়তো সুইচ অফ হয়ে যেতে পারে। এরপর আমি আমাকে বাড়িতেই দেখবে, কারণ মোবাইলে চার্জ নেই, আমার চার্জে বসাতে হবে, তাই আমি বাড়ি যাব। আর আজকে পাওয়ার ব্যাংকটাও নিয়ে আসিনি। এরপরে যখন কথা হবে তখন বাড়িতে গিয়ে কথা হবে। ওকে। তো গাইজ বাড়িতে আমি অনেকক্ষণ আগেই চলে এসেছিলাম। তো আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো, তো তোমাদের আগেই বলেছিলাম। তো ফোনটা আমি চার্জে বসিয়ে তারপরে আমি বাড়িতে একটু কাজ ছিল, সেই কাজগুলো করছিলাম। তো অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি যাব একটু গয়েশপুরের দিকে, একটা বন্ধুর বাড়ি। তো ওখানেই যাব। তো চলো একটু যাওয়া যাক গয়েশপুরের দিকে। তো গাইজ আমি এখন দাবা ইন্ডিয়ার সামনে আছি, এখন ভিতরে ঢুকবো। আমার মার ওষুধগুলো নেবো, আর একটা বন্ধুরও ওষুধ নেওয়ার বাকি আছে, তো সেটাও নেবো। চলো ভিতরে যাওয়া যাক। তো গাইজ দাবা ইন্ডিয়া থেকে ওষুধ নেওয়া হয়ে গেছে। এখন হচ্ছে একটা বন্ধুর বাড়ি যাবো, তো ওখানে গিয়ে ওকে নিয়ে তারপর একটু বেরোবো। তো একটা বন্ধু আমাকে একটা ওষুধ আনতে বলেছিল, তো এই ওষুধটা আমি বন্ধুরা বাড়িতে দিয়ে আসলাম। এখন একটু আমি চেকপোস্টের দিকে যাব। তো চলো চেকপোস্টের দিকে যাওয়া যাক। তো গাইজ এই রাস্তাটা পুরো সাজিয়েছে, কারণ হচ্ছে আগামীকাল হচ্ছে 25শে ডিসেম্বর, মানে ক্রিসমাস ডে। তো ক্রিসমাস ডে উপলক্ষে এই রাস্তাটা পুরো সাজিয়েছে। শুধু এই রাস্তা না, এর পাশে যতগুলো রাস্তা রয়েছে, মানে আমাদের আরো ওই সাইডে অনেকগুলো রাস্তা রয়েছে, সেই রাস্তাগুলো সাজিয়েছে। কারণ হচ্ছে এই পাড়াটা, মানে এই পুরো পাড়াটা হচ্ছে খ্রিস্টান পাড়া। তো আমরা সবাই এই পাড়াটা খ্রিস্টান পাড়া নামেই জানি। তো এখানে কালকে আসলে তোমরা দেখতে পাবে যে অন্যরকম একটা পরিবেশ বা অন্যরকম একটা মানে জিনিস দেখতে হবে। তো কালকেও আমি দেখাবো তোমাদের খ্রিস্টান পাড়াটা কিরকম ভাবে সেজে উঠেছে। তো গাইজ এখন বাড়ির দিকে যাচ্ছি। যাওয়ার আগে হচ্ছে আমি একটা বই খাওয়ার দোকানে যাবো, ওখানে কিছু জিনিস কিনবো। চলো আগে বই খাওয়ার দোকানে যাই, আগে জিনিসপত্রগুলো কিনি, তারপর তোমাদের দেখাচ্ছি কি কিনছি। তো গাইজ বাজারে এসেছি। তো এই বই খাওয়ার দোকান থেকে এখন কিছু জিনিস নিলাম। পুরো এই বুক স্টল থেকে আমি সব জিনিসপত্রগুলো নিলাম। সব কিছুই পাওয়া যায় প্রায়। এই ফিতা, ফাইলের মধ্যে আরো কিছু আছে। আর এই পেপার নিলাম, তো বাড়িতে গিয়ে এগুলো সব বানাবো। তো কি বানাচ্ছি তোমার দেখবে পরে। তো চলো এখন বাড়ি থেকে যাওয়া যাক। বাড়িতে গিয়ে একটা জিনিস বানাবো, তো কি বানাবো সেটা তোমাদের বাড়ি থেকে দেখাও। তো চলো যাওয়া যাক। তো গাইজ আমি বাড়ি চলে এসেছি। তো এখন আমি এই জিনিসগুলো বানাবো। তো চলো কি বানাই তোমাদের দেখাবো, ঠিক আছে? আগে বানিয়ে নিই, তারপর দেখাবো। তো গাইজ এই পেপারটা দিয়ে, এটা হচ্ছে অরিগামি পেপার বলে, এটাকে দিয়ে আমি একটা বাটারফ্লাই বানাবো। তো তোমরা দেখো, প্রথমে কোণে ভাঁজ করতে হবে, দুটো কোণা এইভাবে করে ভাঁজ করে দিতে হবে। তারপর হচ্ছে দুটো কোণা ভাঁজ করলাম, এখন মিডিল পোর্শনটা তো ভাঁজ করে দিতে হবে। একটা মিডিল পোর্শন ভাঁজ হলো, আর একটা মিডিল পোর্শন ভাঁজ করতে হবে।
ব্যাস, দুটো মিডিল কোণাকোণে এবং মিডিল পোর্শন ভাঁজ হয়ে গেল। এখন এটাকে আমাদের কী করতে হবে দেখো তোমরা, এটাকে এরকম নিয়ে কোণাকোণে দুটো ইসে ধরবে, ধরে এরকম ফাঁকা করে সব কোণাগুলো বের করে মাঝখানগুলো এইভাবে করে ঢুকিয়ে দেবে। দেখো, দেখছো, এইভাবে করে এরকম করে নেবে। তারপরে এরকম এরকম আসবে, এরকম আসবে। তারপরে হচ্ছে দুই সাইডে ভাঁজ করে নেবে, ব্যাস। হয়ে গেছে। এবার হচ্ছে কি করবে, এই দুটো পাখনা, এই দুটো পাখনা এভাবে করে একটা এরকম উল্টো দিক দুটো ভাঁজ করবে, এরকম উল্টো দিকে ভাঁজ করবে একটা, এরকম একটা। তারপরে এটাও সেম হবে, ভাঁজ করে নিলে, হ্যাঁ ভাঁজ করে নিলে। তো এরকম খুলে দেখাচ্ছি, এটা এরকম ছিল, তো এরকম এরকম ভাঁজ করে নিলাম, ঠিক আছে। এরপর হচ্ছে এই মাথাটা, এই যে এই মাথাটা আছে না, এই মাথাটা উল্টে গিয়ে এই যে তোমরা দেখতে পাচ্ছ বাড়তি হিসাবে থাকবে, হ্যাঁ বাড়তি হিসাবে থাকবে, একটু বাড়তি নেই, বাড়তি থাকলো, দেখো। তারপরে এই বাড়তি মুখটা এই সাইডে ভাঁজ করে দেবা, এইভাবে করে, এই যে এই সাইডে এইভাবে করে ভাঁজ করে দেবা, এই যে ভাঁজ করে দিয়ে মিডিল পোর্শনটা চেপে ধরে দু সাইড দিয়ে আবার এরকম ভাঁজ করে দেবা। বাটারফ্লাই হয়ে গেলো। একটু ডিজাইন দেওয়ার জন্য এই নিচে যে দুটো পাখনা আছে এর করে একটু চেপে দেওয়া, দেখো বাটারফ্লাই ইজ রেডি, ঠিক আছে। এবার নিচে এরকম আমি অনেক বাটারফ্লাই বানিয়েছি, তোমায় দেখাচ্ছি। দেখো, দেখো কত রং বেরঙের হচ্ছে বাটারফ্লাই বানিয়েছি। তো এগুলো এখন হচ্ছে আমি এই ব্যাগ বানিয়েছি, এই ব্যাগে আমি এখন ঢুকাবো, দেখছো। তো এখন আমি এগুলো হচ্ছে তোমাদের এই ব্যাগটার মধ্যে ঢুকাবো। দেখো, তো গাইজ আজকের ব্লগটা একটুখানি। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর বাকিটা আমি কালকে বা পরশু বানাবো, সেটাও তোমাদের আমি অন্য ব্লগে দেখাবো, ঠিক আছে। ওই ব্যাগটাকে পুরো একদম ডেকোরেশন করব, তো তোমরা দেখো যে কেমন লাগে এবং কেমন হয়, ঠিক আছে। আজকে তো এমনি সাদা মিটে আছে, তো ওটাকে পুরো ডেকোরেশন করব, একটা মানে গিফটিং ব্যাগ হিসাবে বানাবো ওটাকে। তো চলো, বাই, গুড নাইট।